তোকে জিততে হবে যমুনা। হ্যাঁ হ্যাঁ, তোকে জিততে হবে। তোকে জিতে এসে দেখাতে হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে যে মেয়েরাও পারে। সব পারে, হাতা খুন্তিও ধরতে পারে, আবার ঢাকে কাঠিও দিতে পারে। মা, আপনি সবাইকে খাবারটা দিয়ে দেবেন? হ্যাঁ বাবা, দিয়ে দিচ্ছি। যমুনা, এসো এসো এসো। আস্তে। দাদা ভাই, কি? তোর সঙ্গে একটু কথা ছিল। বল। দিদিভাইয়ের কাছে না একটা ফোন এসেছিল। কার ফোন? জানি না, কি একটা নাম বললো জানিস তো, কি একটা ওই অবিনাশ রাখি বলে কেউ একজন। অবিনাশ ঢাকি? হ্যাঁ। এরকম নাম তো শুনিনি এর আগে। আর জিতের সঙ্গে কোনো ঢাকির যোগাযোগ হলো কবে থেকে? আমি জানি না দাদা ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, পরে দেখছি। যমুনা, এসো আস্তে আস্তে। কি রে, কি ভাবছিস? কি জানি পল্লবী, দিদিভাইয়ের আচরণটা কেমন সন্দেহজনক লাগছে না? I don't drink. Are you sure? Yes. Do you want something else? और कुछ चाहिए आपको? No. मुझे भूख नहीं है। और पैसे का भूख? क्या मतलब? मतलब पैसे का भूख भी नहीं है। वो तो है, लेकिन आप मुझे ये बोलिए, आप यहाँ मुझे क्यों बुलाई है? Guess. कॉलर कांटा। आपके गले का कांटा, गॉलर कांटा, जमुना ढाकी? Yes. वो जमुना ढाकी किसी भी कीमत पर जीतनी नहीं चाहिए। যেই ভাবেই হোক ওকে হারতে হবে। ও যেন কোনো মতে সেকেন্ড রাউন্ডে না যেতে পারে, যেই ভাবেই হোক ওকে আটকাতেই হবে। कैसे? जैसे भी हो, जैसे भी हो उस लड़की को रोकना पड़ेगा इंद्रिला, रोकना तो पड़ेगा ही। You know what? उसके पिताजी गंगा ढाकी রিদম শো করছে, আর সেই রিদম ফলো করে ও এমন নিখুঁত একটা রিদম প্লে করছে যাতে মনেই হচ্ছে না যে ওই মেয়েটা কানে শুনতে পায় না। She is suffering like a hell. ডক্টর ওটি করার কথা বলল, কিন্তু করালো না, just because to win this reality show. I know that. हो जाएगा। हो जाएगा नहीं, हो जाना चाहिए। कितना पैसा चाहिए आपको? बोले बोले কত টাকা লাগবে আপনার? যত টাকা লাগবে এই আরচা চৌধুরী আপনাকে দেবে। হাফ কাজ ওই তাথই রায় করে দিয়েছে, বাকি অর্ধেক আমি করব। ताथोई राय? कौन ताथोई? ये ताथोई राय कौन है? তাথই রায় ইজ আ মিউজিশিয়ান। বেঙ্গল রিজনাল রিয়ালিটি শোতে সে রানার আপ হয়েছিল, আর ওই যমুনার মাথায় লাইটের স্ট্যান্ড দিয়েও ওই মেরেছিল। नहीं नहीं, जमुना ढाकीर माथाय लाइट स्टैंड दिए उन्हीं मरेनনি।
তাহলে তাহলে কে মেরেছিল? आप छोड़िए ना, आपको आम से मतलब है, पेड़ गिनने मत जाइए। আপনি বলুন কি আপনি আমাকে কত টাকা দেবেন, কত টাকা দেবেন? कितना पैसा चाहिए आपको? কত টাকা চাই আপনার? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, কত চাই? 20 লাখ। ডান। আমি আপনাকে 20 লক্ষ টাকাই দেব, কিন্তু গঙ্গা ঢাকি যেন ওখানে না থাকে। ওই গঙ্গা ঢাকিকে যেন ওখানে অ্যালাউ করা না হয়। মাইন্ডেড? কি করব, কেমন ভাবে হবে, that is none of your business. It is not my headache. लेकिन वो जमुना नेक्स्ट राउंड में नहीं जा पाएगी। फर्स्ट राउंड में ही वो हार जाएगी और उस स्टेज से रफू चक्कर हो जाएगी। थैंक यू एंजेला, थैंक यू सो मच। আর কিছু বলবেন? আর কিছু বলার নেই। কোথায় যাচ্ছেন? অ্যাডভান্স 50% অ্যাডভান্স চাই। ओके, वेट अ मिनट। $10 lakhs advance. ওয়াও, আপনি জানতেন আমার কত টাকা চাই? मुझे पता था कि आप कितने रुपए में बिक सकती हो। गेस করেছিলাম आपकी औकात देखकर। আচ্ছা জি। हो प्लीज कूल डाउन, আমি জাস্ট মজা করছিলাম। আপনি এখন যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ। 1 minute ওয়েন্দ্রিলা। আপনি যে বললেন তাথই রায় যমুনার মাথায় মারেনি, नहीं, তাহলে কে মেরেছে? কে মেরেছে? आप छोड़िए ना, কে কাকে মেরেছে মারেনি এসব নিয়ে আপনি ভাববেন না। आप अपने काम से मतलब रखिए, है ना? তাহলে যমুনা মঞ্চে থাকছে না তো? থাকছে না। থ্যাংক ইউ ইন্দ্রিলা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে একটা বড় পাপ করার থেকে বাঁচিয়ে নিলে। পাপ মানে? পাপ মানে যদি যমুনা সেকেন্ড রাউন্ডে পৌঁছে যেত, তাহলে না চাইতেও আমার ওর বাবার হাত কেটে গুড়িয়ে দিতে হতো। যাতে ওই গঙ্গা ঢাকি আর কোনোদিনও রিদম শো না করতে পারে, কোনো বিটস প্লে না করতে পারে। डोंट वरी, मैं सारा इंतजाम कर दूंगी। ओके ओके इंद्रिला, थैंक यू सो मच। वेलकम। बाय। आप यहाँ पे? आप ये सारे पिक्चर्स क्लिक क्यों की? संभल के, हर कदम संभल के, खूब सावधान वेंद्रिला। टेक केयर। सुनिए, ছবিগুলো আমার কাছে রইল। বাই।
पहले पे पहला। কটা বাজে গীত? কি হলো, তুমি উত্তর দিচ্ছ না কেন? কটা বাজে গীত? আর তুমি এত রাত অব্দি কোথায় ছিলে? কৈফিয়ত চাইছো নাকি তুমি? তোমার যদি মনে হয় কৈফিয়ত, তাহলে কৈফিয়ত। আর যদি তোমার মনে হয়ে থাকে যে স্বামীর জানার অধিকার আছে তার স্ত্রী এত রাত অব্দি কোথায় ছিল, তাহলে সেই অধিকার বোধ থেকে জিজ্ঞেস করছি, কোথায় ছিলে এতক্ষণ? আমার একটা কাজ ছিল। কি কাজ? উফ বেদ প্লিজ, এত এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না গো, সরি। কেন পারবে না? কেন পারবে না গীত? আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, তোমার বিহেভিয়ার হঠাৎ করে চেঞ্জ কেন? তুমি এরকম রাফ বিহেভিয়ার কেন করছো, স্পেশালি সখীর সাথে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তোমার কানে এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। কে দিল তোমার কানে এগুলো? না না বলো না, কে দিল? পল্লবী, শ্রী নাকি স্বয়ং কেদারা? কে দিল বলো? তোমার কান কে ভাঙাচ্ছে বেদ, নাকি স্বয়ং যমুনাই? গীত প্লিজ, সখী কানে শুনতে পায় না, ওর পক্ষে এগুলো বলা সম্ভব নয়। তুমি বোঝার চেষ্টা করো। তুমি কি এত রাত্রেবেলা আমার সঙ্গে ঝগড়া করতে এখানে এসেছো? আমি কেন তোমার সঙ্গে ঝগড়া করবো বলো তো? কি তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে তুমি আমাকে বলো। তোমার যমুনা বৌদির সঙ্গে তুমি আমি আর পাচ্ছি না, যমুনা 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 সারাক্ষণ আমার আর ভালো লাগছে না বেদ। কেন বলো তো? এই বাড়িতে তো এতজন মানুষ রয়েছে, আমরা কি কেউ এক্সিস্ট করি না নাকি? হ্যাঁ, আমাদের কারোর কোনো ট্যালেন্ট নেই নাকি? নাকি আমরা সবাই এক একটা বিগ জিরো? বলো, তোমার কাছে কোনো উত্তর আছে? এখনো তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার কাছে কোনো উত্তর নেই বেদ, কারোর কাছেই কোনো উত্তর নেই। কারণ আমার বাবাও সারাক্ষণ যমুনা যমুনা করে যাচ্ছে, মাও সারাক্ষণ যমুনা যমুনা করে যাচ্ছে, আর ভাইয়ার কথা তো নয় আমি ছেড়েই দিলাম। ঠাম, শ্রী, পল্লবী সারাক্ষণ সবাই যমুনা যমুনা করে আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। আমি আর নিতে পারছি না বেদ। বাড়িতে আমরা এতজন মানুষ বাড়িতে বাস করি, কাউকে নিয়ে কোনো কথা হচ্ছে না। শ্রীয়ের তো সামনে বিয়ে, ওর বিয়ে নিয়ে কে উদ্যোগ নিচ্ছে বলো? কেউ নিচ্ছে? কেউ নিচ্ছে না। কে বলেছে উদ্যোগ নেয়নি? যমুনা মোদি উদ্যোগ নিয়েছে আর বিয়ের ডেটও ফাইনাল করে ফেলেছে। বাহ, অসাধারণ। অথচ দেখ, তোর বিয়ের ব্যাপারটা কিন্তু সবার নোটিসে কিন্তু আমিই আনলাম। হ্যাঁ, আমি কিন্তু তোর বিয়ের ডেট ফাইনালও করে ফেলেছিলাম। সেটা সেই বিষয়ে বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। তুই কি কোনো কারণে ইরিটেটেড হয়ে আছিস? প্লিজ চিৎকার করিস না। বড় মামা, দিদু, বড় আমি সবাই ঘুমোচ্ছে, ওরা জানতে পারলে খুব অশান্তি করবে। অশান্তি তো আমি একাই করি, তাই না? তাহলে তোদের যমুনা বৌদি কি করে বল? কি করে তোদের যমুনা বৌদি? হোয়াটস ইউর প্রবলেম গীত? সারাক্ষণ যমুনা যমুনা কেন করছো তুমি? কি সমস্যাটা কি তোমার? আমার কোনো সমস্যা নেই বেদ, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা খুব ভালো মতন বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি যে না তোমার বাবা মা, না তোমার পরিবার, না আমার বাবা মা, না আমার পরিবার, কারোর কাছে আমার জাস্ট কোনো মূল্য নেই। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে একটুও ভালোবাসে না। সবাই শুধু যমুনা যমুনা করে যাচ্ছে, সবাই শুধু যমুনার নাম করে যমুনাকেই ভালোবাসে। আর এটা আমি জাস্ট টলারেট করতে পারছি না, আমি আর নিতে পারছি না। কিন্তু দিদিভাই, যমুনা বৌদি কিন্তু নিজের কর্তব্য পালন করে যাচ্ছে। এই দেখ না, আমার বিয়ের তারিখ ঠিক করেছে, আর যেদিন আমার বিয়ে সেদিনই ওর ফাইনাল। কি? হ্যাঁ, ওর ফাইনাল। ও যদি ফাইনালে ওঠে তাহলে আমার বিয়েতে কি করে আসবে আমি জানি না, কিন্তু তার জন্য বিয়ে নিয়ে কোনো দ্বিধা করেনি, সমস্ত আয়োজন করে ফেলেছে। ফাইনালে উঠবে? হ্যাঁ। হ্যাঁ, এত সহজ? এত সহজ নাকি? হ্যাঁ, জীবনেও পারবে না ফাইনালে উঠতে, জীবনেও পারবে না। আমি বলে দিচ্ছি তো, কারণ ওর ইনএবিলিটি রয়েছে, ও কানে শুনতে পায় না। আর এখন ডাক্তার যেটা বারবার বলছে, ওর যেটা করা প্রয়োজন, ওটি সেই সমস্ত কিছু না করে বাবা আর ঠাম কি করছে যে না, তাদের বৌমার গর্বে গর্বিত হওয়ার জন্য এই সমস্ত কিছু জাস্ট ইগনোর করছে, সবকিছু ইগনোর করছে। দেখতে পাচ্ছে, কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে যে তাদের ভালোবাসার বৌমা কতটা কষ্ট পাচ্ছে, কতটা যন্ত্রণা পাচ্ছে, যন্ত্রণা পেয়ে ছটফট করছে। কিন্তু সে সমস্ত কিছু তোয়াক্কা না করে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। নাকি না যমুনা ঢাকি একদম ন্যাশনাল লেভেলে চ্যাম্পিয়ন হয়ে অ্যাওয়ার্ড নিয়ে আসবে, আর তাতে রায় পরিবারের গর্বে একদম মাথা উঁচু হয়ে যাবে। কি হয়েছে কি তোমার? কি চাইছো তুমি? বাবা? হ্যাঁ আমি। এত রাতে বাড়ি ফিরে এত চিৎকার করছো কেন? কেন এত চিৎকার করছো?
তোমার মা তোমার খোঁজ করছে না, আমি তোমার খোঁজ করছি। না আসলে কোথায় গিয়েছিলে তুমি? বলো কোথায় গিয়েছিলে? বেদ কখন থেকে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, এক কাপ চা পর্যন্ত খাইনি। কেন খাইনি? কেন যমুনা ওকে চা দেয়নি কেন? সখী আমাকে বলেছিল, কিন্তু আমি খেতে চাইনি। বাহ বাহ, তা তুমি খেলে না কেন বেদ? মানে সবার সামনে আমাকে খারাপ করবে বলে? হ্যাঁ, মানে সবার সামনে একটা সিন ক্রিয়েট করবে, একটা ক্যাওয়াস হবে, তাই তো? তুমি প্রমাণ করবে যে তোমার বউ একদম ভালো না, খুব খারাপ বউ, কোনো কাজকর্ম করে না, মানে একদম ইরেসপন্সিবল একটা মেয়ে, তাই তো? গীত, কেন তুমি তোমার মেন্টাল পিস এইভাবে হারিয়ে ফেলছো? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি বাবা, আমার কিচ্ছু হয়নি। তুমি কোথায় গিয়েছিলে? দেখো, আমি তো এখন অ্যাডাল্ট, আমার বিয়েও হয়ে গেছে, আমি এরকম জনে জনে সবাইকে কৈফিয়ত দিতে পারবো না, সরি। তোমার খাওয়ার কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো তুমি? যে তুমি ভীষণ কেয়ারিং, তুমি আমার ভীষণ কেয়ার করো? হ্যাঁ, তুমি যদি সত্যি সত্যি আমার কেয়ার করতে না, তাহলে আমাদের বাড়িতে যখন এই জ্যোতি সেন সেজে নাটক করতে ঘুরে বেড়াতে, তখন তাহলে তুমি সেটা আমাকে বলতে। কিন্তু তুমি আমাকে কিন্তু কিচ্ছু বলনি, তুমি আমাকে বলনি। তুমি কাদের সঙ্গে শেয়ার করেছো না? তোমার শাশুড়ি মা অনুরাধা রায়, তোমার স্বামী সঙ্গীত রায়, তুমি তাদের সঙ্গে শেয়ার করেছো, আমাকে কিন্তু তুমি কিচ্ছু বলনি। তাই তুমি কতটা আমার প্রতি কেয়ারিং কি কেয়ারিং না, সেই বিষয় তুমি আমার সঙ্গে একদম নাটক করতে আসবে না, একদম নাটক করতে আসবে না তুমি। আসলে কি বলতো, তুমি এই পুরো মানুষটা না, পুরোটা নিজেকে নিয়ে একটা সেলফ সেন্টার্ড, একটা আত্মকেন্দ্রিক, একটা সেলফিশ মেয়ে। তুমি সারাক্ষণ শুধু নিজে কিভাবে জিতবে, নিজে কি করে নাম হবে, এত ইগো, এই সমস্ত কিছু নিয়ে তুমি, এই সমস্ত কিছু নিয়ে তুমি এই মানুষটা। আর এই খাবার নিয়ে যাও এখান থেকে, একদম নিয়ে যাও, তোমার এই খাবার আমি খেতেই চাই না। কেন ঝামেলা করছিস? খেয়ে নে না। তাই পল্লবী, তুই একদম আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, তুই যা এখান থেকে। প্লিজ দিদি ভাই, তুই এত কথা বলছিস যে যমুনা বৌদি কিচ্ছু শুনতে পাচ্ছে না। দেখ, তুই এত চিৎকার করছিস, আর যমুনা বৌদিকে দেখ, ও কেমন নিশ্চিন্ত দৃষ্টিতে তোর দিকেই চেয়ে আছে। চেয়ে থাকুক, বললাম তো আমি খাবো না। খেয়ে নাও গীত। আমি খাবো না বাবা। খেয়ে নাও বলছি। আমি খাবো না বাবা, আমি খাবো না, আমার ভালো লাগছে না। কোথায় যাচ্ছ? খাবারটা খেয়ে নাও গীত। দেখো, অনেকটা রাত হয়ে গেছে, তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না কিছু। কিন্তু এতটুকু বুঝতে পারছি যে তুমি আমার উপর রেগে আছো। কিন্তু কেন রেগে আছো আমি সেটাও বুঝতে পারছি না। প্লিজ গীত, খাবারটা খেয়ে নাও। আমি খাবো না গীত, খাবারটা খেয়ে খাবো না বললাম তো। গীত, গীত কি হচ্ছে নাকি এগুলো? কি করবে তুমি? হ্যাঁ, এভাবে তুমি টেনে এলে আমাকে মারবে, আমার গায়ে হাত তুলবে তুমি এখন? গীত, 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 বাবা, বাবা, ওর কি হয়েছে বলুন তো? জানি না, তবে এইটুকু বুঝতে পারছি যে যমুনার উপরেও প্রচন্ড রেগে রয়েছে, খুব হিংস্র হয়ে উঠেছে। আমি ওকে জানি বেদ, ও ভীষণ পসেসিভ। একবার ওর মার সঙ্গে ঝগড়া করে বছরের পর বছর ওর মার সঙ্গে কথা বলেনি, এমনকি ওর মার মুখ পর্যন্ত দেখেনি।
যেখানে মার সঙ্গে দেখা হতো সেখানে মাকে অপমান করতো। আমার খুব ভয় হচ্ছে জানো বেদ, ওই যমুনার কোনো ক্ষতি না করে বসে। মা, বাবা, কোথায় গেল সব? মা, বাবা, মা। রক্ত? ঘরে রক্ত কোথা থেকে এলো? মা, বাবা, মা, এখানে রক্ত কোথা থেকে এলো? মা, বাবা, কোথা থেকে এলো রক্ত? কোথা থেকে এলো? কে? কে ওখানে? কার ছায়া? হ্যাঁ, কে? কে ওখানে? কে? ঢাক বাজছে? ঢাক কোথা থেকে বাজছে? কে বাজাচ্ছে ঢাক? কে আছে ঘরে? কে আছে? কে ঢাক বাজাচ্ছে? যমুনা? যমুনা ঢাক বাজাচ্ছে? তার মানে যমুনা ঘরে আছে? যমুনা, যমুনা তুই কোথায়? যমুনা, যমুনা কোথায় তুই? হ্যালো, কে বলছেন? আমার বাবা কোথায়? আমার বাবা কোথায়?